ताहार
করলে শোক দুঃখ লোভ মায়া মমতা সব কিছুকে ভুলে গিয়ে কি জানি মহাচিন্তে সে আমার প্রাণটাকে গ্রেপ্তার করে তোলে। না না না, কিসের চিন্তা কিসের ভাবনা? ভাইজান মৃত্যুর পর এই ধর্মরাজ্যের সিংহাসনের অধিকার হব আমি। এখন আমার মনে শান্তি আনার জন্য প্রয়োজন শুধু নারী আর ছোড়া। এই কি আছিস? আদেশ করেন জাফর। যাও এই মুহূর্তে বাইশে আর ছোড়া নিয়ে আমার অঙ্গলে হাজির করো। এই নেন আপনার ছোড়া। আমি এখন বাজে আসছি। নাসির ভাই জাফর বড় সুন্দরী ছোড়া, তুইও একটু খেয়ে নে, ভালো মন্দ যাচাই করতে পারবি। হারাম মদ আমি খাবো না নাসির ভাই। খাবি না মানে বলিস কেন ছোড়া? মদ যারা খায় সমাজ তাদের ঘৃণা করে, তাই আমি খাবো না নাসির ভাই। সমাজ আবার কি রে? আমি তো সমাজ। সমাজে মানে 10 জনের সাথে ওঠা বসা। সমাজে যারা মদ খায় সমাজ তাদের ঘৃণা করে, এক কথায় তারা কিন্তু সমাজ থেকে চ্যুত। তাই নাকি? তাহলে তুই আগে বলিসনি কেন? আগে বললে তুমি কি করতে? আর কি করতাম দেখতিস, মানে মদ খাওয়া আমি ছেড়ে দিতাম। নাসির ভাই, তুমি মদ খাওয়া কি ছেড়ে দিতে পারবে? নিশ্চয়ই পারবো। আচ্ছা জাফর, দোলনি আমাকে ঘৃণা করে কেন তা তুই বলতে পারিস? তুমি মদ খেয়ে মাতাল হয়ে তার সম্মুখে যাও, তাই দুলনি তোমাকে ঘৃণা করে। জাফর আলী, আজ যদি আমি মদ খাওয়া ছেড়ে দেই তাহলে কি দোলনি আমায় ভালোবাসবে? তা নিশ্চয় ভালোবাসবে। শুধু দুলনি কেন, যারা তোমাকে ঘৃণা করে তারা অবশ্যই তোমাদেরকে ভালোবাসবে। দোলনি আমাকে ভালোবাসবে? তবে এই দেখ, তোর সম্মুখে আমি মদের বোতল ভেঙে দিচ্ছি। নাসির ভাই, সত্যি তুমি আর মদ খাবে না? না, আজ তোর গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, মদ আর আমি বাকি জীবনে খাবো না। নাসির ভাই, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো তা আমি খুঁজে পাচ্ছি না। শোন জাফর আলী, মদ খাওয়া ছেড়ে দিলাম, এখন বল দোলনি আমার হবে? নিশ্চয় দুলনি তোমার হবে, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি দুলনিকে নিশ্চয় পাবে। আমিও তোমার জন্য প্রাণপণে চেষ্টা করব। আচ্ছা, তুই এখন যা, পরে এসে আবার দেখা করি। কোথায় দেখা করব? কেন? ওই ফুল বাগানে। আচ্ছা বেশ, তাহলে ভাই আমি এখন আসি। জাফর বললে দোলনিকে আমি পাবো, যদি আমি দোলনিকে না পাই তবে বৃথায় আমার জন্ম। দোলনিকে আমার পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। হায় খোদা, আজ আমার ফরিদ সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। এবার তাকে চিনাতে হবে সৃষ্টিকর্তা খোদা কে। এবার যদি আমার ফরিদকে খোদার প্রেমে মশগুল করতে পারি তবে যে আমার নারী জনম সার্থক হবে। মা, মা গো, মা! এই মা, আমি তোমার আশীর্বাদে মা আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছি মা। পাস করেছো বাবা? হ্যাঁ হ্যাঁ মা, তোমার দু আশীর্বাদে মাথায় নেই আমি 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 ফার্স্ট ক্লাস নিয়েছি। বেশ, তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম বাবা। মা, মা গো, তুমি অন্তরে ভরে খুশি হয়েছো মা। হে মা, তুমি আমাকে আরো আশীর্বাদ করো মা, আমি যেন নবীর বংশের নাম উজ্জ্বল করতে পারি মা, আমি যেন খোদা বংশ হতে পারি মা। কিন্তু
তুমি কি খোদার ইবাদতের বন্দেগী কোনো কিছু করেছো বাবা? না না মা, আমি এতটুকু করতে পারিনি মা, খোদারে বন্দেগী। ইচ্ছা ছিল আমার মোর প্রাণে, পাইনি, আমি পাইনি করি দে মা খোদারি বন্দেগী মা। ওরে পুত্র, মা মাগো, না করলে তুমি খোদার বন্দেগী, নিষ্ফল হবে তোমারই মানব জন্ম। মা মাগো, নিষ্ফল হবে মা আমার এই মানব জন্ম। আমার কৌহে মাতা, কেমনে করতে হবে আমার এই খোদারে বন্দেগী? ওরে পুত্র, বলো মা। অনেক অনেক কঠিন খোদার বন্দেগী। এক মনে এক ধ্যানে আহার নিদ্রা পরিত্যাগ করে করতে হবে খোদার বন্দেগী। মা মাগো, তোমার বাক্য শুনে খুশি হয়েছে মোর প্রাণ, অন্তরে আমার জেগেছে করিতে খোদার বন্দেগী। মা মাগো, তুমি বা করো আমাকে আশীর্বাদ, আমি যেন মা পারি খোদার বন্দেগী। যাও পুত্র, মা আমি তোমার জন্য দোয়া করি। খোদার দরবারে তুমি তোমার মনের বাসনা পূর্ণ করো পুত্র। মা মাগো, তুমি আরো দোয়া করো মা, আমি যেন বই করতে পারি মা খোদার বন্দেগী। মা মা মাগো, আমি আবার চলে যাচ্ছি মা। হে আকাশ, হে বাতাস, হে পৃথিবী জন্মভূমির মাটি, তুমি আমার জন্য দোয়া করো, আমি সেকে ভরি যেন মায়ের সিদ্ধি লাভ করতে পারি, আমি যেন করতে পারি মা। মা হে খোদা, তোমার নাম লইয়া পাগল হইয়া আমার পুত্র আজ গৃহহারা। তুমি আমার ফরিদকে মনের বাসনা পূর্ণ করো খোদা, মনের বাসনা পূর্ণ করো। আর কতদিন এই রূপ যৌবন আঁচল চাপা দিয়ে রাখবো? তবে কি আমার বাগানে ফুল ফুটবে না? বাগানে আজ কত ফুল ফুটেছে, কত ভ্রমর উড়ে উড়ে ফুলের মধু খাচ্ছে। তবে কি আমার মনের মানুষ কোনোদিন আসবে না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না গো, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার তারে আমি মজা দেখাবো, যদি ফুল ফুটে হায় অভিমানে চলে যায়, যদি ফুল ফুটে
নাসির ভাই, নাসির ভাই, একই দুলনি তুমি এখানে? আচ্ছা, নাসির ভাই কোথায়? কেন নাসির ভাইকে কেন? তার সঙ্গে আমার অনেক কথা আছে। শুধু কি তার সঙ্গেই কথা, আর কারোর সঙ্গে নয়? না, আমার শুধু নাসির ভাইয়ের সাথে কথা আছে। আচ্ছা, আমি এখন আসি। জাফর ভাই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা দুলনি? ছোট কথা নাকি বড় কথা? আমি কিন্তু বড় কথা শুনতে রাজি, ছোট কথা শুনতে মোটেই রাজি নয়। তোমার ওই দাগ কাটা কথা আমি কিছুই বুঝতে পারলাম না জাফর ভাই। ছোট কথাই কথা তো কথাই হয়, ছোট কথা আর বড় কথা কিসের? এর অর্থ যে কিছুই বুঝতে পারছি না। চিন্তা করলেই তুমি বুঝতে পারবে। আমি ফুটন্ত যৌবনের কলি, আমার শান্তি শুধু। আর একটু বেড়ে যাও। আচ্ছা, নাসির ভাইকে কেন? আমার সঙ্গে কি আপনার কোনো কথা নেই? আপনার যে কোনো কথা আমার সঙ্গে বলতে পারেন। আমি শুধু সেই কথা শুনবই না, সেই কথা আমার হৃদয় মাঝে ঘেঁথে রাখবো। এই তো বুঝতে পেরেছো তুমি। হৃদয়ের পাতায় যে কথা লেখা হয় সেটাই হলো ছোট কথা। তোমার এই ছোট কথা শুনবার সময় হয়তো আমার জীবনে আর নাও আসতে পারে। আচ্ছা দুলনি, আমি এখন আসি। জাফর ভাই, মনে মনে অভিমান করে চলে যেও না। ধরো না, তুমি আমার ভাই আর আমি তোমার বোন। ভাই বোনের কি কোনো আলাপ থাকতে পারে না? হ্যাঁ, চলে চলে। সময়ে সময়ে সবকিছু চলে, ও সময় নয়। বোরের গানে বোরেই শোভা পায়, প্রমোদে নয়। সোরার দোকানে সোরা পাওয়া যায়, পানের দোকানে নয়। যা মনে করেছিলাম তা নয় জাফর ভাই। তুমি কিন্তু আবার আসবে, আমাকে কথা দাও। তা দেখা যাবে, তবে আমি এখন আসি দুলনি। ঠিক আছে, শুনলে না? অহংকারী পুরুষ আমার কোনো কথাই শুনলো না, চলে গেল। আচ্ছা যাও, তবে তুমিও জেনে রেখো আমার এই রূপ যৌবন তোমার। খোকন ভাই, উত্তরের দিকে গন্ডগোল হয়েছে, একটু ওদিকে যাও। আমি নারী, তুমি পুরুষ। আমি চুমুক, তুমি লোহা। আমি পাখি, তুমি পাখা। আমার খাঁচায় তোমাকে ধরা পড়তেই হবে। সেদিন আমি দেখব তোমার অহংকার থাকে কোথায়। দেখো পাগলে এই বলে কি? হ্যাঁ, বাগিনি ভাবছো কি? এই বাবা যখন এই বলেছ, এই তাহলে এই বলেছ এই 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 রোগে ওষুধ দিতে হবে, পেটে ভাত দিতে হবে, এই পরনে এ কিন্তু কাপড় দিতে হবে। এই তবেই পাবে এই রক্ষা। এ পাগলামি বিয়ের আগে এ কিন্তু শোনাবে তো। এই পেতিবুতির মায়েরে দিয়া এই ফুসলাইয়া ফাসলাইয়া এই জুমা ডাকাতের মেয়েকে দিয়ে বিয়ে করে দিচ্ছ। ভালো, এইগুলি তো ফরজ কাজ। এখন বাপু ওই উপায় নাই, সংমগে কোনো কাজ হবে না। ভাবছো কি বাবা? পাগেলে বাবা, 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 এই যে বাবা, আমি এসে গেছি বাবা। পাগলে বলে কি? এই নাও বাবা।
টাকা না? না বাবা, তাহলে কি সোনা দানা? না বাবা। তবে কি রে সাই? বাবা, এখানে কিছু চিরা আর মুড়ি এনেছি তোমার জন্য। নাও বাবা, নাও। ভালো, এগুলি তো ভালো। এগুলি তো নকল কাজ। এই চিরামুড়ি থেকে আমার পেট ভরবে। বাবা, তুমি জানো বাবা, আজ আমি সারাদিন পরিশ্রম করে তোমার জন্য এই সামান্য কিছু চিরা আর মুড়ি এনেছি। এগুলো তুমি খেয়ে নাও বাবা। আমি কোথ থেকে তোমার পেট ভরে খেতে দেবো, পরনের বস্ত্র দেবো, রোগের ঔষধ দেবো। তুমি আমাকে ছোট থেকে এতটুকু বড় করে ছাবো, কোনো কর্ম শিক্ষা আমাকে দাও নেই, কোনো কাজ আমার জানা নেই। তাই তো আমি তোমার ইচ্ছে মতো সকল আশা পূরণ করতে পারবো না বাবা। তাই তো তোমার জন্য সামান্য কিছু চিরা আর মুড়ি আমি নিয়ে এসেছি বাবা। ওগুলো খেয়ে নাও। না, এই সব খেয়ে এই খিদা মিটবে না। তবে তবে কি করব বাবা? তবে এই ছোট পেট ভরতে যা লাগে তা তোমাকে দিতেই হবে। আমি কোথায় পাবো বাবা? আমি তা জানি না। তাহলে আমি কি করব? তাহলে তুমি চুরি করবে বাবা, ডাকাতি করবে। বাবা, না না না, তুমি মানুষ খুন বাবা। করবে। হে, তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? তুমি একটা মানুষ, আমি একটা মানুষ, আর তুমি আমার জন্মদাতা পিতা হয়ে বলছো তুমি আমাকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, মানুষ খুন করতে হবে। না বাবা, না, এ হতে পারে না। আমি মানুষ হয়ে মানুষ খুন করতে পারবো না। আমায় তুমি ক্ষমা করো বাবা। আমি ওই সব কথা তোর শুনতে চাই না। আমি শুনতে চাই আমি নিজাম ডাকাতের বাবা। ফোন করে হলো এই পেটটা ভরতে আমার যা লাগে তা দিতেই হবে। বাবা, তুমি কি বলছো বাবা? আমি বলছি, না হলে তোর মার কবরে সাপ ঢুকে। অমন কথা বলো না গো বাবা, অমন কথা বলো না। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের স্তনের দুগ্ধ পান করে আমি ছোট থেকে বড় হয়েছি, যে মা আমাকে এত কষ্ট করে বড় করেছে, আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার সেই মৃত মায়ের নামে এমন হেনক্তি করো না। পিতা হয়ে প্রয়োজনে এই বুকের মাঝে তুমি ছুরি বসিয়ে দাও, তবু আমার মায়ের নামে এমন হেনক্তি করো না বাবা, করো না। তবে আমার পেটে ভাত দিতে হবে। চিরামুড়ি রেখাই পাওয়া যাবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই করবো বাবা, আমি তাই করবো। তুমি আমার জন্মদাতা পিতা হয়ে তুমি আমাকে বলছো চুরি করো, ডাকাতি করো, প্রয়োজনে মানুষ খুন করো। তাই করবো বাবা, আমি তাই করবো। আজ থেকে তোমার এই সহজ সরল নেজা থেকে হয়ে উঠবে দর্শনী যা। আমি যাব, চুরি করবো, ডাকাতি করবো, প্রয়োজনে মানুষ খুন করবো, তবু তুমি আমার মায়ের নামে হেনক্তি করো না বাবা। আজ আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যত টাকা তোমার লাগবে আমি তোমাকে টাকা দেবো, সোনা দিয়ে আমি তোমাকে মরিয়ে রাখবো, তবু আমার মায়ের নামে এমন হেনক্তি করো না বাবা। আজ থেকে তোমার এই নেজা হয়ে গেল দর্শনী যাব। আজ থেকে এই সমাজের বুকে আমি হয়ে উঠবো একটা ত্রাণ। এই তো নপল কাম। যেমন যা তাই করো গিয়ে বাবা, কিন্তু শেষ পর্যন্ত জুমা ডাকাতের কাজটা মনে পারলে দূর ধারণা। এবার কিন্তু এই আমার বাবা খেপেছে। খেপো বাবা, খেপো, না খেপলে পয়সা পাওয়া যাবে না। তবে রে সাই
কেমনে মরি? আমি মাইলাম না মাইলাম গো মাইলাম খাও খাও ময়লাম তো পানি ময়লা ময়লা উজির সাহেব, জাহাপনা, অত্ন বসাদ বাবু, আমার বর্তমানে শেষকাল এসে দাঁড়িয়েছে। খোদাই আমায় একটি পুত্র সন্তান দিয়েছে, এখন আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু দুঃখ একটাই, ছোট ভাই নাসির এখনো মানুষ হলো না। কিন্তু আমারও বর্তমানে এই রাজ্যকে পরিচালনা করবে, তাই শুধু আমি ভাবছি। সেই জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না জাহাপনা। ভগবান যদি শাহজাদা কবিরকে বাঁচিয়ে রাখে, তাহলে সেই সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতে পারবে। অত্ন বসাদ বাবু, জাহাপনা, উজির সাহেব, জাহাপনা, আমি মনস্তাপ করেছি যে নাসিরের হাতে রাজ্যভার তুলে দে আমার অবশিষ্ট দিনগুলো ওই পবিত্র মক্কা শরীফে কাটাইতে চাই। না জাহাপনা, নাসিরের হাতে রাজ্যভার ছেড়ে দিলে সে কিছুতে এই রাজ্য শাসন করতে পারবে না, বরঞ্চ রাজ্য ধ্বংস করবে। আমাদের সকলেরই একই কথা জাহাপনা। আপনার নাসিরের হাতে রাজ্যভার ছেড়ে না দিয়ে শাহজাদা কবিরের হাতে রাজ্যভার ছেড়ে দেন, এই আমার অনুরোধ। কবিরের হাতে রাজ্যভার ছেড়ে দিলে নাসির তাতে অসন্তুষ্ট হবে, এই রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। নাসিরের মন খারাপ আমাদের কোনো দায় আসে না জাহাপনা, কারণ আপনার রাজ্যের আপনারই সফল করতে হবে। আর এই রাজ্য যদি যা আপনাদের মঙ্গল চান, তাহলে শাহজাদা কবিরের হাতে রাজ্যভার তুলে দেন, এই আমার অনুরোধ। আপনারা সবাই যখন একই কথা বলছেন, তখন আগামীকালে প্রভাতেই শাহজাদা কবিরের হাতে রাজ্যভার তুলে দেয়। আমি ওই পবিত্র মক্কা শরীফে যাত্রা করতে চাই। আপনি কার হাতে তুলে দিতে চান এই রাজ্যের ভার সম্রাট? কবিরের হাতে রাজ্যভার তুলে দিতে চাই বেগম। না যাবা না, তা যে কখনো হয় না। নাসিরের হাতে আপনি এই রাজ্যের ভার তুলে দিন, কারণ সে যে আপনার ছোট ভাই, তার মনে তো আমরা কোনো কষ্ট দিতে পারি না। তা হয় না বেগম। আমি ওই চরিত্রহীন মাতালের হাতে কিছুতে রাজ্যভার তুলে দিতে পারবো না, প্রজাদের অমঙ্গল ডেকে আনতে পারবো না বেগম। তুমি ব্যথায় অনুরোধ করো না বেগম। বেশ, আপনি যা বলবেন তাই হবে। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই বেগম সাহেবা। জাহাপনা যা বলবেন তা প্রজাদের মঙ্গলের জন্য করবে। উজির সাহেব, অত্ন বসাদে বাবু, আগামীকালে প্রভাতে কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে মক্কা শরীফে যাত্রা করতে চাই। আর সেই যাত্রার সঙ্গে সঙ্গে চিরহস্যময় ধর্মরাজ্যে মহাশাসনে পরিণত হবে সম্রাট নাসির।
তুই বলছিস ভাই? আমি ঠিক কথাই বলেছি ভাইজান, এই রাজ্য আমার প্রাপ্য, আমাকেই দিতে হবে। এই দলিল খানায় স্বাক্ষর করুন। জাহাপনা, একটা চরিত্রহীন মাতালের হাতে কিছুতেই আপনি রাজ্য ভার তুলে দিতে পারেন না জাহাপনা। তাতে রাজ্যের অমঙ্গল হবে, প্রজাদের দুঃখ আসবে। বাহাদুর খা, আমাদের কথার মধ্যে তুমি কথা বলবার কে? রাজি, উজির সাহেবকে চোখ রাঙিয়ে শাসন করার ক্ষমতা তোমার নেই, কারণ সহিংস আলমগীর এখনো জীবিত। তিনি বর্তমান থাকতে তুমি এই রাজ্যের কেউ না। রক্তপ্রসাদ বাবু, পুনরায় যদি আপনি এই কথা উচ্চারণ করুন তাহলে এই রাজ্য থেকে আপনাকে বের করে দেব। নাসির, পর্দাদা মাথায় একে তুই কথা বলতে না পারোস তাহলে এখান থেকে বেরিয়ে যা। বেশ, বেরিয়ে যাচ্ছি। আপনি দলিল খানায় স্বাক্ষর করুন, আমি চলে যাচ্ছি। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা নিশা গুরু মাতাল। তা না হলে আমি বাধ্য হব তোকে কাল ধরে এ প্রসাদ থেকে নামায় দিয়ে দেব। বেশ, বেরিয়ে যাচ্ছি। যাবার আগে বলে যাচ্ছি, শুনে রেখো ধর্মের রাজ্যের বাচ্চা, আমাকে রাজ্য না দিয়ে যদি কবির হাতে রাজ্য তুলে দাও তাহলে রাজ্যটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। হ্যাঁ, মনে রেখো ধর্মের রাজ্যের বাচ্চা, যেদিন আমার নিজের বাহুবলে এই রাজ্যটাকে শাসন করতে পারবো সেদিন তোমরা ধর্মের রাজ্যের প্রত্যেকটা মানুষ যদি আমার পা ছুঁয়ে ক্ষমা চাও সেদিন করবো না ক্ষমা, সেদিন দিতে আমি কঠোর শাস্তি, কঠোর শাস্তি, কঠোর শাস্তি। দাঁড়াও, দাঁড়াও ভাই নাসির, আমি তোমাকে এই রাজ্যের ভার তোমার হাতেই তুলে দেব। তা হয় না বেগম সাহেবা, তা হয় না বেগম সাহেবা। জাহাপনা যাকে রাজ্য দিবে না তাকে আপনি রাজ্য দিতে পারেন না। উজির সাহেব, নাসিরকে রাজ্য না দিলে সে রাজ্যে এক মহামারী সৃষ্টি করব। করক, তবেও আমি একটা চরিত্রহীন মাতালের হাতে কিছুতে রাজ্য ভার তুলে দিতে পারবো না বেগম। তুমি ব্যথায় অনুরোধ করো না বেগম। বেশ, আমি চলে যাচ্ছি। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। জাহাপনা, নাচেরকে এইভাবে খেপিয়ে না দেওয়াটাই ভালো ছিল। সে তো হচ্ছে আপনার ছোট ভাই। উজির সাহেব, জাহাপনা, আমি ঠিকই করেছি। চরিত্রহীন মাতালকে শাসনই করে রাখতে হয়। এবার চলুন কবিরের হাতে রাজ্যভার তুলে দেই, আমি ওই পবিত্র মক্কা শরীফে যাত্রা করতে চাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আমাকে বাঁচাও। আমি দর্শনে যাম, আমার হাত থেকে এই ধর্মপুর রাজ্যে এমন কোনো বীর নেই যাবে তোকে রক্ষা করবে। মনে রাখবি, মানুষের উপাধি একটি আর আমার উপাধি হচ্ছে তিনটি। কেউ বলে দর্শনে যাম, আর কেউ বলে দেখো নিজাম, আর আমি আমার নামের উপাধি দিয়েছি খুনি নিজাম। টাকা দে। এই বেয়াদব দর্শন নিজাম যখনই কারো কাছে টাকা চাইবে তখনই সে তারও সুরে চিৎকার করে বলে ভাই নিজাম, বাবা নিজাম, আমার কাছে একটি টাকাও নেই। যখনই দর্শন নিজামের এই বিষ মাখানো হাতিয়ার তার কালি যাই বসিয়ে দেবে তখনই তার কাছ থেকে বেরিয়ে আসে লক্ষ লক্ষ টাকা। টাকা দে, টাকা চাও।
এই তো অনেকগুলো টাকা 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 চাই। এই দর্শনে যা আমার শুধু চাই টাকা। আমার বাবা বলেছে তার পরনের বস্ত্র রোগের ঔষধ তাকে ঠিক মতো দিতে হবে, তা না হলে আমার ঘর বাজার নিবি মায়ের খবরে। না না বাবা, টাকা আমাকে রোজগার করতেই হবে। ওই তো ওই পথ দিয়ে আরেকটি মানুষ যাচ্ছে, আমার মনে হচ্ছে ওর কাছে অনেক টাকা আছে। আমি যাবো ওর কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে আনবো। আপনারা কিরম আছুন? আমিও ভালো আছি, খালা রাখি আছুন। কোনছে দেখি জ্বালাটা এই নিজামে বলে এই এলাকায় আইছে। পরে যদি আজকে ধরা হাই বছর আর গোয়াতে বাতাস বাই করবো। তুই শালার জ্বালায় কোন হানে দুইটা টেহা থুয়ে শান্তি নাই। এই এলাকায় মনে হয় আহে নাই। এত কষ্ট কইরা তেল কিনি না, সাবান কিনি না, কিপটামি কইরা চলি। এই শালা যারে ভাই তারই বাক্যেট করে মাইয়া হালায়। আহো নিজাম মনে এই এলাকায় নেই, শালার স্বভাব খারাপ। খালি কি দিয়ে দেন একটা খুচাময় রক্ত বই করে হালায়। আমারও এই এলাকা ছেড়ে জায়গা পয়সা পাতি যা কামাইছি এই এলাকায় থাকবো না, এই নিজামানে দেখা হবো না। শালা কোন যাহে রে? কোন জামানে আমরা আহে আহিস খালি শালা নিজাম তুই আহিস। যদি খালি তোরে কোনোদিন পাই একবারে মনে করিস আমার ছেনাল বত্তাকে নথি দেখাই থুমু। শালা নিজাম জানি কোন এই বেটা এই এই শালার এই ডরটা দেখাই নেবো। শালা তুমি আমারে বুঝাই পাইছো? তোমার একটা জাত করে ছাড়বো। এই বেটা বেটা তুই সামনে খাড়াই থাস, তুই আমার চিনস? আমার নাম দস্যু নিজাম। তুই দস্যু নিজাম? আমি দস্যু নিজাম। আমি তাহলে কে? তুমি কেরা বাবা? মানুষের উপাধি একটি, আমার উপাধি হচ্ছে তিনটি। কেউ বলে দস্যু নিজাম, কেউ বলে ডাকু নিজাম। আমি আমার নামের উপাধি দিয়েছি খনি নিজাম। তাহলে আমি কে? আমি নিজাম না, আমি নিজাম না, আমি প্রতীক বাবা। টাকা দে। কই বামু? তোর কাছে অনেক টাকা আছে। জীবন এই কথা কইও না, টাকা নাকি ভিক্ষা করতেছি। তুই সেই প্রদীপ না, সেই কিপটে প্রদীপ না? প্রদীপ না, আমি প্রদীপ না। তুই কিপটামি করে অনেক টাকা রোজগার করেছিস। আমি শুনেছি তোর কাছে অনেক টাকা আছে। যদি প্রাণে বাঁচতে চাস ওই টাকাগুলো দস্যু নিজামের হাতে তুলে দেবে, তা না হলে খাজার কাঁচামা তোকে আমি কুরবানি দেব। বাবা মিশা তা কমু না, জীবন মিশা তা কই। টাকা চাই। আমার কাছে একটা টেহাও নাই, তাই বুঝি? কালকে বাইরে ভিক্ষা করবেন দিকে মানছি ভিক্ষাও দেয় না। তার মানে তোর কাছে টাকা নেই? এই যে হুনো ও যে মেম্বার বাড়ি না, ও বাচ্চা টেহা আছে বিদেশি টেহা, ওই বাচ্চা যাও। তোমার কাছে টাকা নেই বাচাদন? না আমার কাছে টাকা নাই। বেশ হরাও বাবা হরাও, এদিকে আয়।
তাহলে তোর কাছে কোনো টাকা নেই? জীবনে মিথ্যা টাকা সত্যি বলছি? টাকা পামু কই? টাকার তেলে কিছু খাবারও হই না, কয়দিন ধরে আগবারও হই না। কি বললি? টাকা নাই। বাবা, এই বুড়া মানুষটারে মারলে তোমার পাওয়া ঠাডা পড়বো। টাকা দে। টাকা নাই। টাকা চাই। নাই। টাকা দে। ও বাবা, ওরে বাবা রে, এই নিজাম আপাতত টিয়াটি কিন্তু নিস না, আমার টিয়া পয়সা নিস না। ওরে বাবা, টিয়াটি কোন নই গেল রে শালা, টিয়ার চিন্তা বড় চিন্তা রে নিজাম। এই নে টাকা, উঠে দাঁড়া। বাবা রে, টিয়া দিতে। ও নিগা নিগা, তোর টিয়া তুই নিগা। এমনি করেই আমাকে টাকা রোজগার করতে হবে, অনেক অনেক টাকা। নিচে মেরে জীবনে কামাহিরি করে হালাইছে, পুরান আগা সবাই করে হালাইছে। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ ছেড়ে আমি এই ধর্মপুর রাজ্যে এসে পর এসেছি। ধর্মপুর রাজ্যের শাহ সম্রাট আলমগীরের ছোট ভাই নাসির খাঁর সাথে সাক্ষাৎ করতে, তার সাথে আমি দোস্তি পেতেছি। তাই তো নাসিরের সাথে দোস্তি করে এই ধর্মপুর রাজ্যটা আমি গ্রাস করব। কিন্তু নাসির এখন পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ করছে না কেন? তবে কি নাসির আমাকে ভুলে গেছে? আরে নাসির, তুমি এখানে? হ্যাঁ। আর তোমাকে আমি সারা প্রাসাদময় খুঁজে বেড়াচ্ছি। আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি দোষ। আমি এক বিপদগ্রস্ত তোমার নিকট এসেছি তোমার সাহায্য নিতে। তাই নাকি? আমার সাহায্য? হ্যাঁ, তোমার সাহায্য। এমন কি বিপদে পড়েছ যা শুধু তোমার দোষ দর্শনী আমি তোমাকে সাহায্য করতে পারে? শোনো নিজাম, তুমি যদি বাদশা আলমগীরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারো, তাহলে তোমাকে অর্ধেক রাজত্ব লিখে দেব। শাহ সম্রাট বাদশাহ আলমগীর তোমার সহোদর ভাই, তাও তাকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দিতে বলছো? শোনো, তোমার কাজটা আমি করে দিতে পারি। ভাই হয়ে যদি ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, আমি দোষ হয়ে কেন পারবো না? কিন্তু দোষ নাসির কাজ শেষে আমি কি পাবো? কসম ব্যতিক্রম হবে না। কসম ব্যতিক্রম হবে না? তার মানে এই কাজটা যদি আমি হাসিল করে দিতে পারি, তাহলে আমি পাবো ধর্মপুরের রাজত্ব। তুমি যদি এই কাজটা করতে পারো, আচ্ছা, তাহলে অর্ধেক রাজত্ব কাগজে কলমে। হ্যাঁ, তাহলে আমি তোমার কষ্ট করে দেব দোষ নাসির। কাজ শেষে আমি পাবো ধর্মপুরের অর্ধ রাজত্ব কাগজে কলমে উইল করে দেবে। বেশ, আমি চলে যাচ্ছি দোষ। তোমার দোষ দোষ নিজাম তোমার সম্মুখে প্রতিজ্ঞা করে চলে যাচ্ছে। আজ ভুল করিস না রে
বল করিস না তো বল করিস না রে করিস না তো তাহলে তোমার কথা মতো আমি তোমার কাজটি করতে চললাম। বন্ধু নাসি, আগামী কালের বুড়ি হবে তোমার শ্রদ্ধা ভজন বড় ভাই বাদশাহ আলমগীরের শেষ ভোর। দুনিয়া থেকে কিস্তি মাত করে দেব তোমার বড় ভাই বাদশাহ আলমগীরকে। কিন্তু শেষে যদি আমি ধর্মপুরের রাজত্ব পাই, বন্ধু বলে বুকে তোমাকে আলিঙ্গন করবো। আর যদি তুমি আমার সাথে বেঈমানি করাবা, খোদার কসম বাদশাহ আলমগীরের সাথে সাথে তোমাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। দুনিয়া থেকে সরিয়ে দিবে? মূর্খ মূর্খ নিজাম, মানুষ খুন করলে কি রাজত্ব পাওয়া যায়? পাওয়া যায় শুধু খুনের উপাধি। তোমাকে দিয়ে যদি আমার ভাইকে খুন করাতে পারি, তাহলে যে তোমাকে কি পুরস্কার দিব তা আমার ভালো করে আমার ভালো করে জানা আছে। বাদশা আলমগীর, যেই দুধতলা দিয়ে যেই কালো সাপ তুমি বসেছিলে, সেই কালো সাপ আজ তোমার মুখে মরণ ছোবল মারবে। এখন এই বায়েরা, এই শুনেন, এখন আমার কাজ হলো দলনীকে হস্তগত করা। ওই তো দলনী এদিকে আসছে, আমি এখানে একটু আত্মগোপন করে থাকি। আর কতদিনে রূপ যৌবন আঁচল চাপা দিয়ে রাখবো? আমি যাকে চাই সে যে আমাকে ফাঁকি দিয়ে চলছে। দলনী কে নাসির ভাই, আমাকে কি কিছু বলবেন?
তোমাকে তো কিছু বলতেই চাই। তোমার সাথে আমার একটু কথা আছে। তুমি যদি আমাকে সাহস দাও তাহলে আমি বলতে পারি। ছোট বোনের কাছে বড় ভাইয়ের কথা, এতে আবার ভয়ের কি আছে? বলো নাসির ভাই, তুমি কি বলতে চাও? তোমার এই রূপ আর যৌবন আর কতদিন তুমি আঁচল টাকা দিয়ে রাখবে? নাসির ভাই, এ তুমি কি বলছো? আমি ঠিক কথাই বলেছি দোলনি। তোমার ওই রূপ আর মায়েরই চোখ আর যৌবন আমাকে আমাকে পাগল করে তুলেছে। এসো সুন্দরী, ধরা দাও, আমাকে ধরা দাও। আমাকে যেতে দাও নাসির ভাই। হ্যাঁ, যেতে দিব। আমাকে যেতে দাও নাসির ভাই। শুনিন শুনিন নাসির ভাই গো, বলি যে নাহারে। শুনো শুনো নাসির ভাই গো, বলি যে নাহারে। আমাকে যেতে দাও নাসির ভাই। কই যাবে? ও সব কথা বললে পরে আমি যাব, ওরে গো ভাই গো আমি যাব মোরে। আমাকে যেতে দাও নাসির ভাই, আমাকে বাধা দিও না নাসির ভাই, আমাকে যেতে দাও। ও সব কথা বললে পরে আমি যাব, মোরে গো ভাই গো আমি যাব মোরে। আমাকে যেতে দাও নাসির ভাই। যেতে দিব। আমাকে যেতে দাও নাসির ভাই। যেতে দিব। তুমি আমার বড় ভাই গো, ধরি তোমার আমাকে যেতে দাও নাসির ভাই। যেতে দিব। তুমি আমার বড় ভাই গো, ধরি তোমার আমাকে যেতে দাও নাসির ভাই। এসব কথা বললে পরে মরবো
যেতে দাও নাসির ভাই, আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি, আমাকে যেতে দাও নাসির ভাই। তুমি সুন্দরী আমার পায়ে পড়ে পড়ছো? না 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 না, তুমি আমার বুকে। আমাকে যেতে দাও নাসির ভাই, আমাকে যেতে দাও। না 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 আমাকে না যেতে না। দাও নাসির ভাই। আমাকে যেতে দাও। ছেড়ে দে শয়তান! ভাইয়ের প্রতি বোনের এই ব্যবহার! জাফর আলী, তুমি আমার বাল্য বন্ধু, তোমার সহযোগিতায় দোলনিয়াস রক্ষা পেল, এই কথা সত্য। কিন্তু ভাই, দোলনিকে আমার চাই। নাসির খা, মোদের মতলামি তুমি যেখানে সেখানে করো না। বালাই বালাই এখান থেকে সরে বলো, নইলে নইলে এসো তুমি। আমি এসে দোলনে। ঠিক আছে, তাই চলুন। ভাবছো কি? এই দেখো পাগলে বলে কি? হ্যাঁ? বাঘিনী ভাবছো কি? এই দেখো পাগলে বলে কি? হ্যাঁ? তাহলে বলেছ যা। হ্যাঁ? এই বাবা যখন বলেছ, এই তাহলে মরেছ। পেটে ভাত দিতে হবে, ভাত। সিরামুড়ি রেহাই পাওয়া যাবে না। এই বউ বেটিটারে আমার গাড়ি চাপিয়ে দিয়া এই শালার বউ ফাঁকি ঝুঁকি মারছ। ভাত দিতে হবে, ভাত। এই যেখান থেকে পারিস এই টাকা দে শালা। এই নইলে কিন্তু তোর মার কবরে এই ডুবিয়ে মারবো। এই পেতিবতের মা ফুসলাইয়া ফাসলাইয়া এই আমার পুতের বিয়া করাইছ। এই 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 পাতের কে মাগি? হ্যাঁ, এই 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 দেখলি যা টাকা পাঠা। এ বৌমার ইয়ে হয়েছে, বৌমার ইয়ে হয়েছে। এই তোমরা খবর দিও ভাই, বৌমার ইয়ে হয়েছে। এই লিজা বাড়িতে আয়, আয় বাবা আয়। এই বৌমার ইয়ে হয়েছে, বৌমার ইয়ে হয়েছে, বৌমার ইয়ে হয়েছে। উজির সাহেব, জাহাপনা, বসাতে বাবু, জাহাপনা, আজ আপনাদের সম্মুখে আমার একমাত্র শাহজাদা কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে ওই পবিত্র মক্কা শরীফে যাত্রা করতে চাই। এতে আপনাদের কোনো অনুমত নেই। জাহাপনা, আমি বলতে চাই কবির হচ্ছে ছেলে মানুষ, তার হাতে রাজ্যভার ছেড়ে না দিয়ে আপনি বেগম সাহেবের কাছে হাতে রাজ্যভার ছেড়ে দিন। কবির বয়স প্রাপ্ত হলে এই রাজ্য তার হাতে তুলে দিবি। আমিও তাই বলতে যাব না। আপনার বর্তমানে বেগম সাহেবা যদি রাজ্য পরিচালনা করতে পারে, তাহলে নাথির কিছুতেই মসনদে বসতে পারবে না। বেশ, আমি আপনাদের কথায় অক্কা করব। এই কে আছিস, বেগম সাহেবকে আজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কিসের জন্য ডেকেছেন জাহাপানা?
শোনো বেগম, বলুন। তোমার হাতে রাজ্যভার ছেড়ে দিয়ে আমি ওই পবিত্র মক্কা শরীফে যাত্রা করতে চাই। যাবা না? আমি সামান্য একজন বুদ্ধিহীন নারী, আমি কি পারবো এই রাজ্য পরিচালনা করতে? কেন কেন পারবে না বেগম? নারী কুলে জন্ম নিয়ে ভারতের শত শত নারী রাজ্য শাসন করে গেছে, তুমি তুমি কেন পারবে না বেগম? কবির যখন বয়স প্রাপ্ত না হবে তুমি এই রাজ্য শাসন করবে। কবির যখন বয়স প্রাপ্ত হবে তুমি কবিরকে এই মধ্যতে বসাইয়ে দেবে। তুমি অবাক করো না বেগম, তুলে গ্রহণ করে রাজ্যভার। ঠিক আছে, যাবা না। আমি তো আপনার কথার বিরুদ্ধে যেতে পারবো না, তাই আমি আপনার কথা মেনে নিচ্ছি। তোমার উত্তরে আমি সন্তুষ্ট হয়েছি বেগম। উজির সাহেব, বসাদ বাবু, আপনারা সবাই আল্লাহর নিকট আমার জন্য ওশের দোয়া রাখবেন। আমরা অনেক খুশি হলাম। উজির সাহেব, বসাদ বাবু, বেগম সাহেবের প্রতিটি কাজে মন প্রাণ দিয়ে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি। চলুন সবাই। তাই চলুন জাহাপনা। কে কে আমাকে ছুরি আঘাত করলো? ও ও খুদা, হুজুর সাহেব, বসারে বাবু, আমাকে আমাকে শক্ত করে ধরো। সর্বনাশ কে করলো? বাবা, বাবা গো, বাবা, একে তোমার গায়ে রক্ত কেন বাবা? আমি বাবা, আমি আমি তাকে দেখিনি কাকা, আমি যে তাকে দেখিনি। বেগম, স্বামী, উজির সাহেব, প্রসাদ বাবু, জাহাপনা, আমি মনস্থির করেছিলাম বাকি জীবনটা ওই মক্কা শরীফে কাটিয়ে দিব, কিন্তু কিন্তু আমার ভাগ্যে যে তা হলো না। আমার এই রাজ্যের কথা কি ভাবছেন ভাই? আপনার রাজ্য আপনারই থাকবে, আপনি স্থির হন। তা হয় না রে ভাই। আমার কবি হলো আর হলো আমার বিশাল সব রাজ্য। তুমি কবিরের প্রতিনিধি হয়ে তুমি রাজ্য পরিচালনা করবে ভাই। এই আমার শেষ অনুরোধ, তুমি করো ভাই। আপনার কথা আমি রক্ষণ করে প্রতিপালিত করবো ভাইজান, আপনি শান্ত হন। আমার সন্দেহ হয় জাহাপনা, এই কাজ নাচির ছাড়া কেউ করেনি জাহাপনা। আমারও একই কথা, এই কুকর্ম নাচির ছাড়া কেউ করতে পারে না। বাহাদুর খা রত্নপ্রসাদ বাবু, সংযুক্ত হয়ে কথা বলুন। আমাকে দোষারোপ করলে ভালো হবে না বলছি। কাকা, এ আপনি কি বলছেন কাকা? সত্য
বাঁধিয়ে রাখা যায় না। সত্য একদিন প্রকাশ হবে। তবে যে কাজ তুমি করলে আমি বেঁচে থাকতে তোমার কোনো দিন সেই কাজ পূর্ণ হতে দেব না। হ্যাঁ, এর একটি প্রতিকার হওয়ার উচিত। জানি না আমার উঠায় যেতে হবে, কিন্তু সবাই যেখানে যায় জাহাপনা সবাই যেখানে যায় আমিও সেখানে যাব। বাবা বাবা কবির, কাঁদিস না রে বাবা। আমার যে কিছু হয় না রে বাবা, আমার কিছু হয়নি। নাসির, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে ভাই, আমাকে নিয়ে চল। আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করে শেষ নিঃশ্বাস ত্যাগ করো। বাবা বাবা কবির, আর কাঁদিস না রে বাবা, আর কাঁদিস না। আমার যে আর কিছু হয়নি। আমাকে ধর, আমাকে শক্ত করে ধর।